আসসালামু আলাইকুম দর্শক, বউভাতের দ্বিতীয় পার্ট আসছে, দেখতে থাকুন। এখানে বউয়ের বাবা আসছে, বউয়ের বড় ভাই আসছে, বউয়ের নানি আসছে, মামি আসছে, তারপরে আরেক মামা আসছে, তার উকিল বাবা আসছে সাথে। তাদেরকে আজকে নিয়ে যাবে। তারা এখন খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া করে তাদেরকে দেওয়া হয়েছে, খাওয়া দাওয়ার মধ্যে ইলিশ মাছ, চিংড়ি মাছ ভাজা, তারপরে দেওয়া হয়েছে জর্দা, মুরগি, পোলাও। তারা খানা দেখে সন্তুষ্ট। আবার পানি দেওয়া হয়েছে, পিওর পানি প্রাণের। তাদেরকে দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণ, তারা খাইতেছে। এই যে দেখা নিয়ে যাবে, এই যে বউ আমাদের সামনে চলে আসছে। বউর নাম হচ্ছে উর্মিলা। বউটা দেখতে কেমন হয়েছে বলবেন, আশা করি ভালো হবে, কারণ ভালো বংশের মেয়ে তো। সবাই কমেন্ট করে জানাবেন। সাথে বসে আছে আমার মেয়ে মাহি। তারা খাওয়া দাওয়া করে শেষ করলেই আমাদের লোকজন বসবে, তারপরে ওদেরকে বিদায় দেওয়ার পালা শুরু হয়ে যাবে। আমার শ্বশুর খাওয়াইতেছে। এই যে আমাদের লোকজন বসছে, আমার মামা, মামি, কাকা, তারপরে খালা, ফুফু, সবাই একসাথে। আমার শ্বশুর, সবাই বসছে। সবার জন্য দোয়া করবেন, এরকম যেন সবাইকে একসাথে নিয়ে সবসময় থাকতে পারি আর চলতে পারি। এই যে আমার কালু শালাটাও বসছে। সবাই খাওয়া দাওয়া করে, এই যে বউ বসছে, বউর সাথে জামাইও বসছে, একসাথে বসছে। আমার বোন জামাই খাড়া নিতেছে। আমার বোন জামাইরে কেউ বলে নাই, আমিও খাইনি, তার জন্য আমার বোন জামাই একটু রাগ করছে। আমার নানিও বসছে। যে আমার শ্বশুরকেও দেখা যাইতেছে। সবাই একসাথে বসছে, খুবই ভালো লাগতেছে, এনজয় করতেছে। আচ্ছা, সবাই খাওয়া দাওয়ার পরে চলে যাবে। একটু পরেই দেখা যাবে শেষ বিদায়ের পালা। শেষ বিদায় কি হয়, আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। আমাদের ফ্যামিলিটা খুবই ছোট, কারণ আমাদের ফ্যামিলির আমার দুই খালা সবসময় আমার পাশে থাকে, আমার মামা থাকে, আমার নানি থাকে। আমি যদি ওদের প্রেরণা না পাই তাহলে এই অনুষ্ঠানটা করতে পারতাম না। আমার মামাটা হয়েছে সব কিছু। আমার মামার খুশি দিয়ে আমার খুশি, কারণ আমার মামা চাই সবসময় হাসি খুশি থাকতে। কারণ আমার দুইটা মামার ভিতরে একটা ছোট মামাই আমার কাছে আছে। আমার মামা আমাকে খুব ভালোবাসে, স্নেহ করে। আমার বোন জামাইটার সাথে আমার সাথে থাকে, যে কোনো কাজে কোনো ডাক দেই চলে আসে, কোনো বাধা নেই। আমি যা বলবো তাই শোনে। আমাদের লোকজন যা কিছু হোক, আমি ডাক দিলে যে আমার খালাদের, নানিদের, মামাদের সবাইকে সাড়া পাই, এটাই আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহর কাছে আমি আর এর চেয়ে বেশি চাই না। যে দেখেন, এখানে বিদায়ের সময় হয়ে গেছে, সবাই বিদায় দিবে, সবাই নিয়ে খাড়ায় আছে। সবাই যেমন নানি কান্না করতেছে আমার ছোট ভাইকে দূরে। কি করবো, আমাদের মা তো মারা গেছে, এর জন্য মায়ের সুখটা ভুলতে পারি না আমরা। আমার মাকে নিয়ে মার কথা মনে পড়ছে, আমার নানি কাঁদতেছে।
কি করবো, যার মা নাই সে তো বুঝে যে এতিমের কি জ্বালা। আমার নানিরা, আমার মামারা, আমার খালারা আমার ঢাল হয়ে খাড়ায় থাকে। এরা না থাকলে আমি এলাকায় থাকতে পারতাম না। বিদায় যাও, যাইবো। শাশুড়ি আসছে আমার নানিকে করাইতে, আমার কালু খালাটাও আসছে। আমার নানি কাঁদতেছে। নাও নাও নাও, সবাই আসছে। তোমার শ্বশুর শাশুড়ি বিদায় লাও। সবাই বিদায় দিবে। নানি এটা যাও, বিয়ে গাড়ি তুলে দিও, যাও। সবাই বিদায় দিয়ে দিবে। আমার বোনরা আসছে, বাগনিটাকে তুলে নিয়ে, ছোট বাগনি সবাই বিদায় দিতেছে। আমার বাবা কান্না করতেছে, বইটাকে ধরে সবাই যাবে। মার কথা অনেক মিস করতেছি, মা নাই, যার দুনিয়াতে কিছুই নেই, যে বউ চলে যেতেছে। সবাই বিদায় হয়ে যেতেছে। আমার ছোট বোন আর আব্বা মিলে সবাই গাড়ি তুলতে গেল। সবাই বিদায় নিয়ে চলে যাইব। বউ জামাই উঠবো, এটা তারা গ্রামে চলে যাবে। আমাদের গ্রাম হচ্ছে নারায়ণগঞ্জ ২৫০০, মধ্যাঞ্চল থানা ২৫০০, পোস্ট অফিস কালাপায়রা। সবাই দোয়া করবেন, ওরা যেন সুখী হতে পারে। সবাই ওদের জন্য দোয়া করবেন। দেখেন ওদের সাথে ওরা চলে যাইব, কত মানুষ আসছে, কত লোকজন আসছে, আসলে ছোট সবাই চলে আসছে। ওদের জন্য দোয়া করবেন গাইস। দর্শক আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, খুদা হাফেজ।